আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমি আজ এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা 99% মানুষই জানে না। জানলে আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসলামী শরীয়তে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ কাটা একটি গুরুত্বপূর্ণ সুন্নত ও ফিতরাত বা নবীগণের শিখানো স্বভাবজাত আমল। হাদিসের আলোকে এবং ফকিহগণের বর্ণিত ও নির্ভরযোগ্য পদ্ধতি নিচে আলোচনা করা হলো। প্রিয় মুসলিম ভাইয়েরা, নখ কাটার সময় ও দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ, গোঁফ এবং বগল ও নাভির নিচের পশম পরিষ্কারের জন্য সর্বোচ্চ 40 দিন সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। তবে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে নখ কাটা মুস্তাহাব বা উত্তম। হাতের নখ কাটার পদ্ধতি, অর্থাৎ হাতের নখ কাটার ক্ষেত্রে মুহাদ্দিসগণের একটি নির্দিষ্ট অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। 1. ডান হাতের শাহাদাত আঙ্গুল তর্জনী দিয়ে শুরু করা। 2. এরপর পর্যায়ক্রমে মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটা। 3. এরপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে পর্যায়ক্রমে অনামিকা, মধ্যমা, তর্জনী হয়ে সবশেষে বৃদ্ধাঙ্গুলের নখ কাটা। 4. সব শেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা। পায়ের নখ কাটার পদ্ধতি। পায়ের নখ কাটার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা সুন্নাত। এটি অনেকটা অজুর সময় পা ধোয়ার ক্রমে মতো। ডান পায়ের ছোট আঙ্গুল কনিষ্ঠা থেকে শুরু করে পর্যায়ক্রমে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত কাটা। বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে পর্যায়ক্রমে ছোট আঙ্গুল পর্যন্ত কাটা। প্রিয় ভাইয়েরা, নখ কাটার কিছু আদব জেনে রাখা জরুরি। 1. অনেকে মনে করেন রাতে নখ কাটা নিষেধ। এটি একটি ভুল ধারণা। প্রয়োজনে রাতেও নখ কাটা যাবে। 2. কাটা নখ যেখানে সেখানে না ফেলে কোনো গর্তে বা মাটিতে পুঁতে রাখা উত্তম। অন্তত ময়লার ঝুড়িতে ফেলা উচিত, যাতে কারো পায়ে না লাগে। 3. নখ কাটার পর হাত ও পা ধুয়ে নেওয়া ভালো। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জন্য গোঁফ কাটা, নখ কাটা, বগলের পশম উপড়ানো এবং নাভির নিচের পশম কামানোর সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আমরা যেন 40 দিনের বেশি দেরি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।